এবারে আমরা যেটা নিব সেটা হচ্ছে ট্যাপেট ক্লিয়ারেন্স কীভাবে নেওয়া হয়। ট্যাপেট ক্লিয়ারেন্স নিতে গেলে আমাদের ওভারল্যাপ পজিশানে সিলিন্ডারকে আনতে হবে। তো 1 নম্বর সিলিন্ডারকে আমরা ওভারল্যাপ পজিশানে এনেছি, এন্ড অফ দ্য এক্সজস্ট বিগিনিং অফ দ্য সাকশান, মানে হচ্ছে এক্সজস্টের শেষ এবং সাকশানের শুরু। এই সময় আমাদের দুটো ভালভ অলরেডি বন্ধ রয়েছে। আমরা পুশ রড দেখে কী করে চিনব? যখনই ভালভ বন্ধ থাকবে তখন পুশ রডের ওপরে কোনো চাপ থাকবে না, পুশ রড মুভ করতে থাকবে। এইভাবে দুটো পুশ রডই মুভ করছে, মানে আমার ভালভ বন্ধ রয়েছে। কি বললাম, বোঝা গেছে? এবার ট্যাপেট ক্লিয়ারেন্স নেওয়ার সময় এক্সজস্ট এবং ইনলেট আমরা ফিলার গেজ দিয়ে নিব। ফিলার গেজের সাহায্যে আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স নেব। ফিলার এর যে কত থাকবে গেজে, সেটা অ্যাজ পার ম্যানুয়াল ওয়াইজ এক্সজস্টে কত থাকবে, ইনলেটে কত থাকবে, সেটা আমাদের দেওয়া থাকবে। সেরকম অনুযায়ী আমরা এর ট্যাপেট ক্লিয়ারেন্সটা নিতে থাকব। এটা হচ্ছে লক নাট, এটা ট্যাপেট স্ক্রু, এটাকে লুজ করে আমরা এই ক্লিয়ারেন্সটা নেব। আমরা এই লক নাটটাকে লুজ করে দিয়ে আমরা এটাকে টাইট করব। রেঞ্জটা দাও। হয়ে গেল। সেমভাবে অপোজিট দিকেও আমরা আবার করব অন্য আর একটা ভালভ। পুরো গায়ে গায়ে থাকবে, ফুল টাইটও হবে না, ফুল লুজও হবে না, এইভাবে লুজও হবে না, একবারে গায়ে গায়ে থাকবে। সেরকম আমরা স্ক্রুড্রাইভারটা ধরে এটাকে টাইট করে দেবো। একটা চুলের অন্তর হইবে।